নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। কিচেন অফ দেবশ্রীর নতুন একটি রেসিপি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আজ আমি কিচেনে রান্না করতে চলেছি ইলিশ মাছের একটা রেসিপি, দারুণ স্বাদ, যেটা হচ্ছে মানে একদম চিরাচরিত বেগুন আলু দিয়ে ইলিশ মাছের ঝোল। হ্যাঁ, একদম বাঙালিদের একটা ভীষণ প্রিয়, ইলিশ মাছের ভীষণ প্রিয় একটা পদ, সেটা হচ্ছে বেগুন আলু দিয়ে ইলিশ মাছের পাতলা ঝোল। তো দেখো, এখানে ইলিশ মাছ নিয়েছি আমি, এই যে এরকম সাইজের ইলিশ মাছটা নিয়েছি আমি, খুব একটা বড় কিন্তু না, মোটামুটি একটা সাইজের ইলিশ মাছটা নিয়েছি। তো এইটাকে এবারে কেটে ধুয়ে পরিষ্কার করে, এই দেখো একদম সুন্দর করে কাটা ধোয়া হয়ে গেছে এটা। তো এই যে এইরকম পিস করেছি আর কি, 4টে টাকার পিস বেরিয়েছে। আর এরকম মানে খুব একটা বললাম না বেশি বড় না। তো এইরকম মাছগুলো কিন্তু মানে সর্ষে বলো বা কোনো বলো, সেগুলো হচ্ছে একটু বড় মাছে ভালো লাগে। আর এরকম সাইজের ইলিশ মাছটা না, এরকম হচ্ছে এই বেগুন আলু দিয়ে ঝোল করলে কিন্তু বেশ ভালো লাগে। সবসময় তো রিচ খাওয়ার ভালো লাগে না, মাঝে মাঝে মনে হয় একটু ইলিশ মাছের পাতলা ঝোলও খাই। তো সুতরাং বেগুন আলু হচ্ছে সব থেকে বেস্ট অপশন ইলিশ মাছের পাতলা ঝোল খাওয়ার জন্য। তো দেখো, নুন আর হলুদ দিয়ে কিন্তু মাছগুলো আমি ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। আর অবশ্যই ইলিশ মাছ নোনা মাছ, আমরা সবাই জানি। তো নোনা মাছ যে মানে যখনই নুন হলুদ মাখাবো, সবসময় নুনের পরিমাণটা কিন্তু একটু কম দিতে হবে। যারা জানো না তাদের উদ্দেশ্যে কিন্তু আমার বলা এটা। তো দেখো, এবারে কিন্তু চলো মাছগুলোকে ভেজে নেওয়ার পালা। মাছগুলো কিন্তু খুব বেশি ভালো করে ভাজবো না, মানে ইলিশ মাছ তো বেশি ভালো মানে বেশি ভাজলে একদমই তার টেস্টটা চলে যায়। খুব সামান্য একদম অল্প করে কিন্তু ভাজবো। তো দেখো, সর্ষের তেল দিয়ে দিয়েছি কড়াই, আর জাস্ট 1 মিনিটেরও কম, মানে ওই 20-22 সেকেন্ড বা 10-15 সেকেন্ড এরকম হবে। মাছগুলো কিন্তু একটু করে উল্টে দেবো। আর দেখবে অন্য মাছ কিন্তু মানে একদম ভালো করে ভাজা না হলে উল্টানো যায় না, কিন্তু ইলিশ মাছ কিন্তু তা না। ইলিশ মাছ একটুখানি পরেই কিন্তু দেখবে উল্টে দিলে কোনো ভেঙে টেঙে যাওয়ার কোনো সম্ভাবনা নেই। তো দেখো, এখানে আলু নিয়েছি, 2টো আলু নিয়েছি, আর 2টো বেগুন নিয়েছি, সেটাকে এইভাবে কিন্তু আমি কেটে নিয়েছি। বেগুনগুলোকে একটু বড় বড় সাইজ করে কেটেছি আর কি, যাতে একদম গলে না যায়। বেশি ছোট করে কাটলেই বেগুন তো একদম মানে গলে যাওয়ার সম্ভাবনা। তো সেই জন্য দেখো, এই দেখো একদম মানে প্রায় 15-16 সেকেন্ড পরে আমি কিন্তু মাছগুলো একদম উল্টে দিচ্ছি ঠিক এইভাবে। একদম বেশি ভাজবো না, বেশি ভাজলেই কিন্তু ইলিশ মাছের টেস্টটা একদম কিন্তু নষ্ট হয়ে যায়। অনেক আছে কাঁচা মাছই রান্না করে, কাঁচা মাছ কিন্তু বেশ ভালো লাগে খেতে, মানে একদম ইলিশের স্বাদটা চলে আসে। কিন্তু অনেকে আবার কাঁচা মাছ আমরা খেতে পারি না, সেই কারণে কিন্তু সামান্য একটু তেলের মধ্যে দিয়ে উল্টে পাল্টে নেওয়া আর কি। তো সেই তেলের মধ্যে দেখো মাছগুলো ভাজা হয়ে গিয়ে যাচ্ছে, আমি কিন্তু উঠিয়ে নিয়েছি। সেই তেলটার মধ্যে দিয়ে দিলাম বেগুনগুলোকেও কিন্তু একটু সামান্য নুন আর হলুদ দিয়ে ভালোভাবে ভেজে নেব। তো এই যে একটুখানি উল্টে পাল্টে কিন্তু ভালো করে ভেজে নিলেই হয়ে যাবে বেগুনগুলো। আর আলু আর আলাদা করে কিন্তু আমি ভাজবো না, আলুটা কিন্তু একেবারেই বসিয়ে দেবো তরকারির মধ্যে। কারণ যতটা পরিমাণে কম তেল ইউজ করা যায় ততটাই চেষ্টা করা আর কি। কারণ একটা পাতলা ঝোলের রেসিপি আমি দিচ্ছি, সেটাতে খুব বেশি তেল তো মানে হলে ভালো লাগবে না আর কি জিনিসটা। তো সেই কারণেই আর কি। আর বেগুন ভাজতে মোটামুটি বেশ তেলই লেগে যায়, তো সেই জন্য আলুটা আর কিন্তু আলাদা করে ভাজবো না, ওটা একেবারেই তেলের মধ্যে তরকারির সাথে বসিয়ে দেবো। তো দেখো, উল্টে পাল্টে বেগুনটাকে কিন্তু একটু ভালো করে ভেজে নিচ্ছি। তো এই যে বেগুন আমার ভাজা একদম কমপ্লিট, দেখো একদম পুরো লাল করে ভেজে নিয়েছি কিন্তু বেগুনগুলো। আলু আর বেগুন অনেকে একসাথে ভেজে দেয়, কিন্তু সেক্ষেত্রে কিন্তু বেগুনের সেই টেস্টটা কিন্তু পাওয়া যায় না, যেটা আলাদা করে ভেজে দিলে হয়। যে কোনো তরকারিতে দেখবে বেগুনটা আলাদা ভেজে দিলে কিন্তু একটা অন্যই স্বাদ হয়। তো দেখো, তেলটা আমি কিন্তু কমিয়ে নিয়েছি বেগুন ভাজার পরে, কমিয়ে তার মধ্যে দিয়ে দিলাম একটু কালো জিরে, আর এই যে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, ভেঙে ভেঙে কাঁচা লঙ্কা দিচ্ছি। আর হচ্ছে দিয়ে দিলাম আলুগুলো, দিয়ে এটা কিন্তু একটু নেড়ে চেড়ে নিয়ে কিন্তু আলুগুলো একসাথেই ভেজে নেবো আর কি। এটা আর আলাদা করে ভাজার কোনো প্রয়োজন নেই, ব্যাস একটু ভালো করে ভেজে নিলেই কমপ্লিট। তো খুব সহজ একটা রান্না, ভাত দিয়ে খাওয়ার সাথে একদম মানে আইডিয়াল একটা ইলিশ মাছের রেসিপি, যেটা হচ্ছে বেগুন আলু দিয়ে ঝোল। যারা আমার নতুন বন্ধুরা সবে রান্না শিখছো, তাদের জন্যই বিশেষ করে কিন্তু রান্নাটা নিয়ে আসা আর কি। কেননা তারা অনেক সময় নতুন নতুন রান্না কী করবো ভেবে পাও না। তো সেই জন্যই আর কি এই রেসিপিটা আমার, যে এইভাবে কিন্তু তোমরা স্টেপ বাই স্টেপ ফলো করে কিন্তু অনায়াসে সুন্দরভাবে কিন্তু রান্নাটা করে নিতে পারো। তো দেখো, দিয়ে দিলাম আমি 1 চামচ মতো জিরের গুঁড়ো। তোমরা অবশ্যই বাটা জিরে কিন্তু ইউজ করতে পারো, তো আমি এখানে কিন্তু গুঁড়ো ইউজ করেছি। আর ইলিশ মাছের ঝোলে কিন্তু কালো জিরেটা মাস্ট, মানে ওটা দিলে একটা অন্য রকমই কিন্তু ফ্লেভারটা আসে ইলিশ মাছে। তো সব সময় কিন্তু চেষ্টা করবে কালো জিরের আর কাঁচা লঙ্কা দিয়ে কিন্তু ফোড়ন করা। অনেকে আদা বাটা দেয়, আমি কিন্তু এখানে কোনো রকম আদা বাটা ইউজ করিনি, শুধুমাত্র কালো জিরা কাঁচা লঙ্কাই কিন্তু ফোড়নে দিয়েছি। তো পরিমাণ মতো দিয়ে দিলাম জল, কারণ এমন পরিমাণ জলটা দিতে হবে যাতে আলুটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায়, প্লাস আবার মানে যতটা ঝোল তোমরা চাইছো আর কি তরকারিটা থাকুক, ঠিক ততটাই পরিমাণে জল কিন্তু দেবে। তো এই 1 গ্লাস মতো জল আমি এখানে কিন্তু দিয়েছি, দিয়ে ঝোলটা ফুটে উঠেছে, তার মধ্যে কিন্তু মাছগুলোকে আমি দিয়ে দিয়েছি। আর মাছগুলো খুব একটা পরে দেবো না, কেননা মাছগুলো যেহেতু আমার খুবই অল্প ভাজা, একদম সামান্য জাস্ট তেলে উল্টে পাল্টে নেওয়া, সুতরাং মাছগুলো তো সিদ্ধ হতে দিতে হবে, সেই কারণে কিন্তু মাছটা একটু আগেই দিয়েছি। আর দেখো, ঝোল আমার প্রায় হয়ে এসছে, তার ঠিক
ঠিক 2 মিনিট আগেই কিন্তু আমি বেগুনটা দিয়ে দেবো ঝোলের মধ্যে। তাহলে বেগুনটা পুরো একদম গোটা থাকবে, একটুও ভেঙে যাবে না বা একদম নেতিয়ে যাবে না। তো এই যে ঝোল আমার একদম কিন্তু কমপ্লিট, দেখো দেখেই মনে হচ্ছে না একদম সুস্বাদু লোভনীয় একটা ঝোল। মানে এইটা হলে ভাত পাতে আর কিন্তু আমাদের কিছুই চাই না। এই এক বাটি ঝোল হলে আর একটা পিস মাছ হলেই ব্যাস, আমাদের কিন্তু পুরো ভাত একদম খাওয়া কমপ্লিট হয়ে যাবে, আর কোনো তরকারির দিকে তোমার তাকাতে ইচ্ছা করবে না। তো দেখো আজকের আমার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। ভালো যদি লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও। আর অবশ্যই তোমরা অবশ্যই বাড়িতে এটা ট্রাই করে দেখো, যারা যারা এখনও অবধি খাওনি, নতুন বন্ধুরা তাদেরকে বলছি অবশ্যই ট্রাই করে দেখবো। আর মানে কেমন হলো আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না। ভিডিওটা ভালো হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো বন্ধুরা। আজকের মতো এখানেই, সবাইকে নমস্কার।